ভারত পাকিস্তান সুপার ক্লাসিকো সোল্ড আউট হাই ভোল্টেজ ম্যাচের সব টিকিট 3 থেকে 4 গুণ বেড়েছে হোটেল ও বিমান ভাড়া। সরকার গঠনের পর কমিটি ভেঙে নতুন করে সাজানো হবে বিসিবি, বললেন সাবেক পরিচালক রফিকুল ইসলাম। রাজনীতিমুক্ত ক্রীড়াঙ্গন গড়ার অঙ্গীকার। ক্রিকেট অঙ্গনে যে এখন বিশৃঙ্খলা, সেটা ফিরিয়ে আনার জন্য ইনশাল্লাহ আমাদের সবাই কাজ করবে। ক্রীড়া সংশ্লিষ্টতা থাকায় খুলনায় নবনির্বাচিত সংসদ সদস্যদের ঘিরে প্রাণের সঞ্চার। আন্তর্জাতিক ম্যাচ আয়োজন সহ ফুটবল ক্রিকেটের জন্য আলাদা ভেন্যুর প্রত্যাশা। এবং প্রস্তুতি ম্যাচ ছাড়াই এশিয়ান কাপ মিশনে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। চলতি সপ্তাহেই যাবে অস্ট্রেলিয়া। স্থানীয় ক্লাবের বিপক্ষে ম্যাচ খেলার চেষ্টা। মাঠের লড়াই ছাপিয়ে যা হয়ে ওঠে স্নায়ুযুদ্ধ। ভারত পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনার পারদ তুঙ্গে। তবে সাম্প্রতিক আইসিসি ইভেন্টগুলোতে নেই সেই চিরাচরিত প্রতিদ্বন্দ্বিতা। একপাক্ষিক আধিপত্যে রেকর্ড বইয়ে নতুন করে সব রেকর্ড লিখছে টিম ইন্ডিয়া। ম্যাচের আগে হম্বিতম্বি করলেও মাঠে বরাবরই ফিকে পাকিস্তান। ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় ব্লকবাস্টার, যার উত্তাপ গ্যালারি ছাড়িয়ে ছড়িয়ে পড়ে দুই দেশের কোটি কোটি মানুষের ড্রয়িং রুমে। ভারত পাকিস্তান ম্যাচ মানেই যেন সময় থমকে যাওয়া। মাঠের লড়াই শুরুর আগেই যেখানে শুরু হয়ে যায় মনস্তাত্ত্বিক যুদ্ধ, যেন শ্রেষ্ঠত্বের এক অলিখিত সনদ। তবে সাম্প্রতিক বছরগুলোতে আইসিসি ইভেন্টের পরিসংখ্যানে তাকালে রোমাঞ্চের চেয়ে আধিপত্যের গল্পই বেশি চোখে পড়ে। ওয়ানডে বিশ্বকাপে ভারতের আধিপত্য প্রশ্নাতীত। সবশেষ 2023 ওয়ানডে বিশ্বকাপেও আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বীদের স্রেফ উড়িয়ে দিয়েছিল রোহিত শর্মার দল। আইসিসি ওয়ানডে ইভেন্টে পাকিস্তানের বিপক্ষে 8-0 ব্যবধানে এগিয়ে ভারত। তবে মুদ্রার উল্টাপিটটাও দেখেছে ক্রিকেট বিশ্ব। 2021 টি-20 বিশ্বকাপে দুবাইয়ের মাটিতে বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ানের ব্যাটে 10 উইকেটের জয় পেয়েছিল পাকিস্তান। সেটিই ছিল বিশ্বমঞ্চে ভারতের বিপক্ষে পাকিস্তানের প্রথম জয়। কিন্তু 2022 টি-20 বিশ্বকাপে মেলবোর্নের সেই মেলোড্রামা ভোলা সম্ভব? কোহলির সেই অতিমানবীয় ইনিংস পাকিস্তানের জয় কেড়ে নিয়েছিল শেষ মুহূর্তে। সবশেষ 2024 টি-20 বিশ্বকাপেও নিউ ইয়র্কের কঠিন পিচে কম রানের পুঁজি নিয়েও জয় ছিনিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া। বোলারদের সম্মিলিত প্রচেষ্টায় পাকিস্তানের ব্যাটিং লাইনআপের ব্যর্থতা আবারও প্রকট হয়ে উঠেছিল বড় আসরে। আইসিসি ইভেন্টে ভারতের ব্যাটিং গভীরতার পাকিস্তানের বোলিং ইউনিটের লড়াই চিরকালই ক্লাসিক। তবে শেষ কয়েক বছরে পাকিস্তানের মিডল অর্ডার ব্যাটিং এবং ফিল্ডিংয়ের দুর্বলতা ভারতের জয়ের পথকে করেছে মসৃণ। এবারের লড়াইয়ের পথটা মোটেও সহজ ছিল না। ভেন্যু জটিলতা আর হাইব্রিড মডেল নিয়ে কম জল ঘোলা হয়নি। বাংলাদেশ ইস্যুতে ম্যাচ বয়কটের ডাক দিয়ে উত্তেজনা চরমে তুলেছিল পাকিস্তান। তবে সব সংশয় আর নাটকীয়তার পর শেষ পর্যন্ত মাঠে গড়াচ্ছে ম্যাচ। দুই দলের খেলোয়াড়দের মধ্যে বন্ধুত্বের আবহ থাকলেও সীমান্তের দুই পারে চাপটা পাহাড় সম। ইতিহাসের পাতায় কার নাম নতুন করে লেখা হবে? ভারতের আধিপত্য নাকি পাকিস্তানের পাল্টা জবাব? সব প্রশ্নের উত্তর মিলবে 22 গজে। তবে জয় পরাজয় যাই হোক, জয় হবে ক্রিকেটের। ভারত পাকিস্তান সুপার ক্লাসিকো ম্যাচের উন্মাদনায় ভাসছেন সমর্থকরা। অল্প সময়ের মধ্যেই সোল্ড আউট হয়ে গেছে হাই ভোল্টেজ এই ম্যাচের সব টিকিট। কলম্বোর পথে ঢল নেমেছে ক্রিকেট প্রেমীদের। 3 থেকে 4 গুণ বেড়ে গেছে কলম্বোর হোটেল ও বিমানের ভাড়া। কলম্বোর প্রেমাদাসে স্টেডিয়ামে বসে খেলা দেখতে চান বেশিরভাগ দর্শক। ধারণ ক্ষমতা 35,000 হলেও এখনও টিকিটের জন্য ভিড় করছেন দর্শক। ভারত পাকিস্তান ম্যাচ দিয়ে আবারও চাঙ্গা হয়ে উঠবে শ্রীলঙ্কার পর্যটন শিল্প, আশা দেশটার ক্রিকেট বোর্ড ও সরকারের। কেটে গেছে অনিশ্চয়তার কালো মেঘ। হাই ভোল্টেজ ম্যাচের অপেক্ষায় ক্রিকেট বিশ্ব। ভারত পাকিস্তান দুই চিরপ্রতিদ্বন্দ্বীর সুপার ক্লাসিকোর উত্তাপে পুড়ছেন সমর্থকরা। বাংলাদেশের পাশে থেকে ম্যাচ বয়কটের পিসিবির ঘোষণার পর থেকেই হাহাকার নেমে এসেছিল সম্প্রচারকারী প্রতিষ্ঠান ও ক্রিকেট প্রেমীদের মাঝে। তবে শেষ পর্যন্ত বাংলাদেশের সব দাবি মেনে নেয় মাঠে গড়াচ্ছে সুপার ক্লাসিকো। উৎকণ্ঠা ও অনিশ্চয়তা ছাপিয়ে সমর্থকদের হৃদয়ে এখন শুধুই রোমাঞ্চ আর উন্মাদনা।
টি-20 বিশ্বকাপে এরই মধ্যে হয়েছে নানা অঘটন। এবার বিশ্বকাপের মূল আকর্ষণ ভারত পাকিস্তান ম্যাচ ভিন্ন মাত্রায় নিয়ে যাবে পুরো আয়োজনকে আশা আইসিসির। ভারত পাকিস্তানের বারুদে ম্যাচের আনুষ্ঠানিক ঘোষণার পর থেকে বদলে গেছে পাশার দান। টিকিট নিয়ে রীতিমতো পড়ে গেছে হাহাকার। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা মাত্র 35,000। এরই মধ্যে বিক্রি হয়ে গেছে এই ম্যাচের সব টিকিট। অনেকে 4 গুণ দাম দিয়ে কিনতে চেয়েও পাচ্ছেন না ভারত পাকিস্তান ম্যাচের টিকিট। টিকিট বিক্রি হওয়ার পর কলম্বোর হোটেল ও বিমান ভাড়া 3 থেকে 4 গুণ বেড়ে গেছে। কলম্বোর হোটেল রুমগুলোর ভাড়া অন্য সময়ের চেয়ে 3 গুণেরও বেশি বেড়েছে। যেসব রুমে রাত প্রতি $100 থেকে $150 ব্যয় করতে হতো, একই কক্ষের জন্য এখন $660 পর্যন্ত ব্যয় করতে হচ্ছে সমর্থকদের। হোটেল রুম বুকিং এর কয়েকটি ওয়েবসাইটে এমন দৃশ্য দেখা গেছে। কলম্বোর ট্রাভেল এজেন্সিগুলো জানিয়েছে, এই সপ্তাহে ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসার পর শেষ মুহূর্তে চেন্নাই, দিল্লির মতো শহর থেকে ফ্লাইট বুকিং এর হার বেড়ে গেছে কয়েক গুণ। এদিকে এই ম্যাচের আগে আবারও আলোচনায় দুদলের হ্যান্ডশেক ইস্যু। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে হাত মেলানোর পক্ষ নিয়ে ক্রিকেটীয় চেতনাকে গুরুত্ব দিয়েছেন পাকিস্তান অধিনায়ক সালমান আগা। তবে এ বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল না ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। নানা বিতর্ক, শঙ্কা আর সমঝোতার পর শ্রীলঙ্কার কলম্বোর মাঠে গড়াতে যাচ্ছে টি-20 বিশ্বকাপের সবচেয়ে হাই ভোল্টেজ ভারত পাকিস্তান ম্যাচ। সবাই যখন ব্যস্ত দুদলের একাদশ নির্বাচন কিংবা পরিসংখ্যান নিয়ে, তখন নতুন করে জন্ম দিয়েছে আরও এক বিতর্ক। এই ম্যাচের আগে দুদলের ক্রিকেটাররা হ্যান্ডশেক করবে কিনা তাই এখন বেশি আলোচনায়। হ্যান্ডশেক কাণ্ডের শুরুটা হয়েছিল 2025 সালের এশিয়া কাপে। সেপ্টেম্বরে 3 বার মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। কোনো ম্যাচেই টসের সময় দুদলের অধিনায়ক হাত মেলাননি। এমনকি ম্যাচের পরও একই চিত্র দেখা গিয়েছে। পরে একই ঘটনার পুনরাবৃত্তি দেখা গেছে ভারত পাকিস্তানের নারী বিশ্বকাপ, অনূর্ধ্ব-19 বিশ্বকাপ এবং রাইজিং স্টার্স এশিয়া কাপের ম্যাচেও। টি-20 বিশ্বকাপের হাই ভোল্টেজ ম্যাচের আগে সংবাদ সম্মেলনেও বারবার উঠেছে হ্যান্ডশেক বিতর্ক, যেখানে ক্রিকেটীয় চেতনাকেই গুরুত্ব দিয়েছেন পাকিস্তানি অধিনায়ক সালমান আগা। তবে বিষয়টি ভারতের কোর্টেই ঠেলে দিয়েছেন তিনি। আমরা তা মাঠে জানতে পারবো। এই ম্যাচটি একই স্পিরিট নিয়ে খেলা উচিত। তবে আবার মনে হয় ক্রিকেটের শুরু থেকে যেভাবে খেলা হয়ে আসছে সেভাবেই এটা খেলা উচিত। আমি কি প্রত্যাশা করি তা গুরুত্বপূর্ণ নয়। ভারত কি করতে চায় বিষয়টি পুরোটাই তাদের ওপর নির্ভর করছে। এশিয়া কাপে হাত না মেলানোর সিদ্ধান্তটি আসে ভারতের পক্ষ থেকে। পাকিস্তানের বিপক্ষে ভারতীয়দের হাত না মেলানোর সে ঘটনার নেতৃত্ব দিয়েছিলেন সূর্যকুমার যাদব। তার নেতৃত্বেই বিশ্বকাপের মঞ্চে মেন ইন গ্রিনদের বিপক্ষে মাঠে নামবে টিম ইন্ডিয়া। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনেও হ্যান্ডশেক ইস্যু নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে সূর্যকুমারকে। অপেক্ষা করুন, ভালো মতো খাওয়া দাওয়া করুন, ভালোভাবে ঘুমান, আমরা মাঠেই দেখব কোনটা বেশি গুরুত্বপূর্ণ আপনারাই বলুন। আমার কাছে খেলাটাই আসল। আগে ম্যাচটা খেলি, টসের সময় হ্যান্ডশেক হবে কিনা সেটা দেখা যাবে। মাঠে দুদলের লড়াই হলেও এ ম্যাচে ভ্রাতৃত্ববোধ বজায় রাখবে ক্রিকেটাররা, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। অবশেষে সকল জল্পনা কল্পনা কাটিয়ে শুরু হচ্ছে ভারত পাকিস্তান ম্যাচ।